আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে, স্বাধীনতার ডাক কে দিয়েছে, সে প্রশ্নে আমি যাব না। এই দেশের স্বাধীনতার জন্য যেমন জিয়াউর রহমানের অবদান আছে, ঠিক তেমনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অবদান আছে। সেটা আপনি স্বীকার করুন বা না করুন, তাদের তো কিছুটা হলেও তো অবদান আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা কিছুটা স্বৈরাচারী ভাব দেখিয়েছে, হ্যাঁ সেটা সত্য, কিন্তু মুক্তিযুদ্ধে তো তাদের অবদান অবশ্যই আছে, কিছুটা হলেও তো আছে। এই মুক্তিযুদ্ধের বিভিন্ন সংখ্যা নিয়ে অনেক কিন্তু বিতর্ক আছে, যেমন মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গেছে, অনেকে বলে 3 কোটি, অনেকে বলে 30 লক্ষ, অনেকে বলে 3 লক্ষ, এমনকি 2000 বলে থাকে। তো নানান কিন্তু সমস্যা আছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সংখ্যা দিয়ে থাকে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আসলে আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে কতটা নোংরা রাজনীতি চলে, সেটা যে সরকারি আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক কিংবা জামাত আসুক, সবাই কিন্তু দেশে কিন্তু যেই ক্ষমতায় আসুক কম বেশি করে হলেও লুটপাট কিন্তু করবেই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ ধর্ষণ হয়েছে সেটা আমার জানার দরকার নাই, সেটা হোক 30 লক্ষ, সেটা হোক 3000 কিংবা 3 জন মানুষ মারা গেলেও তো মারা গেছে নাকি, তাদের কি প্রাণ না? একজন মানুষ হলেও তো ধর্ষণ হয়েছে বা দূষিত হয়েছে একটা মা হলেও, সেগুলো কি ধর্ষণ নয়? অবশ্যই দর্শন। অবশ্যই আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকা উচিত, কিন্তু সেটা অতিমাত্রায় না, যতটুকু দরকার অতটুকুই। এই মুক্তিযুদ্ধের চেতনা যেন আমাদের চেতনার ব্যবসা না হয়ে দাঁড়ায়, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। ঠিক যেমন ভাবে আমাদের 24শে গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলো না কেন, সেটাকে যেমন আমাদের বিক্রি করা উচিত নয়, ঠিক তেমনি ভাবে 71কে আমাদের কোনোভাবেই বিক্রি করা উচিত নয়। আমরা যে যতই যাই বলি মুক্তিযুদ্ধ তো হয়েছিল, এদেশে মুক্তিযুদ্ধ হয়নি তা তো না। পাকিস্তানটা তো এদেশে কিছু মানুষ হলেও মেরেছে, মারিনি তা তো না। তো মেরেছে, সেটাকে অস্বীকার করার ক্ষমতা আমার কিংবা আপনার কারোরই নেই। এদেশের জন্য যেসব গাজীরা যুদ্ধ করেছে আমরা তাদেরকে স্মরণ রাখবো, যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ রাখবো, আমরা শেখ মুজিবকে স্মরণ রাখবো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ রাখবো, জিয়াউর রহমানকে আমরা স্মরণ রাখবো। আমরা কাউকে আমরা বাদ দিব না, প্রত্যেককে আমরা স্মরণ করবো ঠিক ততটুকু যতটুকু তাদের অবদান। আজ 26শে মার্চ একটাই চাওয়া, যেসব শহীদরা এই দেশের জন্য শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, আমিন।